হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সৌরভ আর তোমরা দেখছো রাইড অন হুইলস। আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর এই ভিডিওর সাথে নিয়ে এসেছি তিনটে বড় বড় বক্স। তো এই বক্সগুলোতে কি আছে সেটারই আজকে আনবক্সিং করব, আর এগুলো আমার বাইকে ইনস্টল করে দেখাবো। অ্যাকচুয়ালি এগুলো রাইডিং অ্যাক্সেসরিজ, রাইড করতে গেলে যে সমস্ত টপ বক্স বা লাগেজ অ্যাক্সেসরিজ যেগুলো লাগে তার মধ্যে এই তিনটে তারই পার্ট। তো তিনটের মধ্যে কি কি আছে আমি এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব এক্সাইটেড হয়ে আছি এটাকে ওপেন করার জন্য। অলরেডি আমি একবার ওপেন করেছি, মানে যে কোনো ডেলিভারি হলে এটা ন্যাচারালি যে থাকতে পারা যায় না, যেই ডেলিভারি হলো সঙ্গে সঙ্গে ওপেন দেখে নিতে হয় ঠিক আছে কিনা। বাট তোমাদের সঙ্গে আবার আনবক্সিং করার জন্য সেকেন্ড টাইম আনবক্সিং করব। তো সেই কারণেই তোমাদের সামনে আমি এই ভিডিওটা আজকে নিয়ে এসেছি। এই ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো, আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর বেশি কথা না বাড়িয়ে আমি এখন এটাকে আনবক্সিং করতে চলেছি। তার আগে আমি বলে রাখি, এটাকে আমি ইনস্টল করব নিজেই। আমার একটা লোকাল শপ আছে এখানে, মানে লোকাল শপেতে যে পার্সনটা আছে সেও আমার বন্ধু টাইপ, তাই ওর কাছে গিয়ে আমি সমস্ত কিছু ইনস্টল করি। তোমরা নিশ্চয়ই দেখেছো, কারণ বাড়িতে সমস্ত টুল অ্যাভেলেবেল থাকে না, বা টুল কিটটা আমার কেনাও হয়নি। তো তার জন্য আমাকে লোকাল শপেতে গিয়ে করতে হয়। আর কিছু কিছু ওর থেকে হেল্প নেবো, কিছু কিছু নিজে করব। দেখি যতটা পারি ভিডিও বানানোর চেষ্টা করব তোমাদের জন্য। তো চলো আগে আনবক্সিং করে দেখাই। এই তিনটের মধ্যে প্রথমে এক এক করে আনবক্সিং করি। এটাই হচ্ছে সব থেকে উপরে যে বক্সটা আছে, এটাকে প্রথমে আনবক্সিং করে দেখাই। তো চলো লেটস স্টার্ট আনবক্সিং। আনবক্সিংটা এখানেই করা হোক। তো সবার আগে বক্সটাকে আনবক্স করি। জাস্ট এইভাবে প্যাকেজিং করে পাঠিয়েছে। এটা কেনা হয়েছে বাইক স্টার গ্লোবাল থেকে। হ্যাঁ, বাইক স্টার গ্লোবাল থেকে। এটা হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে বড় করে লেখা আছে, কোথায় দেখি, এখানে বড় করে লেখা আছে জানা। নিশ্চয়ই দেখি বুঝতে পারছো জানার কোনো অ্যাক্সেসরিজ। তো জানার কি অ্যাক্সেসরিজ সেটা, এটা হলো একটা বক্স, এটা টপ বক্স। তো এর উপরের প্যাকেজিংটা দেখো, এরকম বাবেল র্যাপ দিয়ে উপরটা দিয়েছে, এবং চার সাইডও বাবেল র্যাপ দেওয়া আছে। তো এগুলোকে প্রথম সাইড করলাম। তারপরে বক্সটাকে আমি বার করে নিলাম, আর ভিতরে দেওয়া আছে চাবি। তো বক্সটাকে এখন সাইডে রেখে দেখি মেন ইউনিটটা। এই হলো টপ বক্স। আমার 450 হিমালয়ানের জন্য এই টপ বক্সটা আমি অর্ডার করেছি। এটা জানা থেকে আমি অর্ডার করতে পারতাম, বা জানার থেকে বাইক স্টার গ্লোবালে দেখলাম 500 টাকা ডিসকাউন্ট চলছে, তাই আমি ওখান থেকেই অর্ডার করলাম। আর আমি সিলভার কালার অর্ডার করেছি। আমার বাইকটা হোয়াইট কালারে, যার জন্য আমি সিলভার কালারটাই চুজ করেছি। আশা করছি এই কালারটা আমার বাইকের সঙ্গে ভালোই ম্যাচ খাবে, কারণ আমি অনেক ইউটিউবে ভিডিও দেখেছি যেখানে সিলভার কালারটা আমার বাইকের সঙ্গে ভালো ম্যাচ খায়, মানে কাজা ব্রাউনের সঙ্গে ভালো ম্যাচ খায়। তাই আমি এটাকেই অর্ডার করেছি। আর এটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে, মানে খুব সুন্দর। আর এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স টপ বক্সের। এর আগে কোনোদিন আমি টপ বক্স ইউজ করিনি। তো এটার ওয়েট মোটামুটি 3 থেকে 3.5 কিলোর কাছাকাছি হবে আমার যতটা আন্দাজ মনে হচ্ছে। তো এখন দেখা যাক এর নিচে কি আছে। নিচে হচ্ছে টপ র্যাক দেওয়া আছে। আমার বাইকে অলরেডি একটা টপ র্যাক ইনস্টল করা আছে, তার উপরে এটা ইনস্টল হবে, এবং এটা ইনস্টল হওয়ার পর তবে এই টপ বক্সটা ওখানে অ্যাটাচ হবে। এখন এই দুটো চাবি দেওয়া হয়েছে। এই চাবিটা নাকি, যতটা আমি মানে ওদের ওয়েবসাইটে চেক করে দেখেছি, এই চাবিটা নাকি ডুপ্লিকেট প্রুফ, মানে কোনোভাবে ডুপ্লিকেট করা যাবে না। বাট জানি না এটা কতটা সাকসেসফুল হবে। তো এখন এটাকে ওপেন করতে হলে, তো চাবি মনে হচ্ছে লক করা আছে। হ্যাঁ, এই লক আনলক হয়ে গেল। এবার নিচেটা প্রেস করলেই এটা ওপেন হয়ে যাবে। আর এই যে ভিতরের স্ট্রাকচারটা, ভিতরে ভালো প্যাডিং দেওয়া আছে, বেস্ট ভালো কোয়ালিটির প্যাডিং দেওয়া আছে। আর এই প্যাডিংটা যতটা আমি জানি, যেটা ওয়াশেবল, মানে এটাকে খুলে তুমি ওয়াশও করতে পারো যদি কোনো নোংরা হয়ে যায়। যদিও ব্ল্যাক কালারের আছে, নোংরা হতে অনেকটা টাইম লাগবে, তার সত্ত্বেও তুমি এটা খুলে ওয়াশ করতে পারো। এখানে দুটো পকেট দেওয়া হয়েছে, আর এখানে একটা বেল্ট দেওয়া হয়েছে, যে কোনো জিনিস ভিতরে রাখার পর যাতে নড়াচড়া না করে তার জন্য এই বেল্টটা দেওয়া হয়েছে। আর এক্সট্রা এখানে তো দুটো ক্ল্যাম্প আছেই, তার সঙ্গে এক্সট্রা সাপোর্ট দেওয়া হয়েছে যাতে কোনো সময় এটা পিছন দিকে হেলে না যায়, বা এই ক্ল্যাম্পগুলোর ওপর বেশি প্রেশার না পড়ে, তার জন্য এই সাপোর্টটা দেওয়া আছে। আর এর ভিতরে কিছু নাট অ্যান্ড বোল্ট দেওয়া আছে, যেগুলো দিয়ে এই টপ বক্সটা ইনস্টল হবে আমার বাইকে। তো এটার ইউজ তো যতক্ষণ না মানে যেখানে যেই দোকানে গিয়ে লাগাবো ততক্ষণ এটার কোনো ইউজ নেই। আপাতত এটাকে সাইডে রাখি। এর সাথে দিয়েছে দুটো রিফ্লেক্টর। এই রিফ্লেক্টরগুলো যথেষ্ট কাজের, কারণ
এই জায়গাতে রিফ্লেক্টরগুলো দেওয়া থাকে, মানে অ্যাটাচ করতে হয় এগুলো। এর পিছনে কিছু অ্যাডহেসিভ দেওয়া আছে যেগুলোর মাধ্যমে এটাকে এইভাবে এখানে চিপকে দেওয়া যায়। আর এটা থাকলে দূর থেকে অনেকটা ভিজিবিলিটি বাড়ে রাত্রিবেলা। আর এইটা হচ্ছে ব্যাক সাইড, আর এইটা হচ্ছে গাড়ির সামনে, মানে বাইকের সামনের দিকে থাকবে। আর দিয়েছে এর ভিতরে একটা ইউজার ম্যানুয়াল। আশা করছি এই ইউজার ম্যানুয়ালটা আমাদের কাজে লাগবে না, কারণ আমরা ইনস্টল করে নিতে পারবো এটাকে। তো এটাকেও সাইডে রাখলাম। এখন তোমাদেরকে দেখাই নিচের এই লকটা। এই নিচের লকটা কি কাজে লাগে? এই নিচের লকটা একই চাবিতে কিন্তু এটা হয়ে যায়। একটা চাবি বাড়িতে রেখে দিতে হবে যাতে কোনো সময় হারিয়ে গেলে আরেকটা চাবি ইউজ করা যায়। তো এই নিচের লকটা, না 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 আমি ভুল বললাম, এই দুটো চাবি দুটোর জন্য, সরি, এটার জন্য একটা চাবি, এটার জন্য একটা চাবি, তাই তো মনে হচ্ছে। দেখি এটা আরেকবার লাগিয়ে, না হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিকই বলেছিলাম, এটা একটা চাবি বাড়িতে রেখে দেওয়া যাবে। ডবল চাবি দিয়েছে, ডবল কি দিয়েছে। তো এইটার মাধ্যমেও এই একই চাবিতে দুটো লক খুলে যাবে। এখন এইটাকে খুলে দিলেই এটা গাড়ি থেকে, এটা মানে বাইক থেকে ডিট্যাচ হয়ে যাবে। কারণ এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এই পার্টটা যখন গাড়ির মানে টপ র্যাকের উপর ইনস্টল করা হবে, তারপরে এই লকটাকে দিয়ে যেটা গাড়ির সঙ্গে পুরো লক করে দেওয়া যাবে। আর যখন এটাকে রিচার্জ করতে হবে তখন এই লকটাকে খুলে নিয়ে এই টপ র্যাকটাকে টেনে বার করলেই, এই র্যাক থেকে মানে টপ বক্সটাকে টেনে বার করলেই টপ র্যাক থেকে এটা সরে আসবে। তো যাই হোক, আমি এই টপ বক্সটা কেন অর্ডার করলাম সেটা বলতে গেলে বলা যায় যে আমার কাছে তো লাগেজ আছে, রাইনক্সের একটা সাইড লাগেজ আছে, মানে সফট লাগেজ যেটাকে বলে। বাট তার আমার কোনো টপ বক্স ছিল না। টপ বক্সটা তো আমি নিয়েইছি, তার সাথে এবার আছে প্যানিয়ার্স আছে, আর প্যানিয়ার্সের জন্য স্যাডেল স্টে আছে। তো দুটো বক্স ওটার জন্য আছে। সবার আগে এই টপ বক্সটা দেখে মানে যথেষ্ট প্রিমিয়াম মনে হচ্ছে বা যথেষ্ট ভালো লাগছে। জানার এই টপ বক্স কতটা কোয়ালিটি, কতটা কি আছে সেটা নিশ্চয়ই ইউজ করার পর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তার আগে ফার্স্ট ইমপ্রেশন এটাই আমার যথেষ্ট ভালো লাগছে। আর আমার আশা করা যায় আমার গাড়ির সঙ্গে, আমার বাইকের সঙ্গে যথেষ্ট এটা ম্যাচ করবে আর সুন্দর লাগবে। এবার এই টপ বক্সের আগে কোনোদিন ইউজ যেহেতু আমি করিনি, তাই এই টপ বক্স লাগানো মানে ইনস্টল করার পর গাড়িটা কতটা ব্যালেন্স থাকবে, কতটা কি থাকবে, যতক্ষণ না ইনস্টল করছি সেটা তোমাদের সঙ্গে কোনোভাবেই শেয়ার করতে পারবো না। তো আগে ইনস্টল করা হোক, তারপর এর রিভিউ বা এটা মানে ইনস্টল করার পর কতটা ব্যালেন্সিং নষ্ট হচ্ছে, কতটা গাড়িটার ওয়েট বাড়ছে, তো সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। তো এখন চলো সেকেন্ড আনবক্সিং করা যাক। সেকেন্ড বক্সটা আনবক্সিং করতে হবে, তো এটাকে এখন রাখি সাইডে। সেকেন্ড আনবক্সিং হলো এই বক্সটা। এর যে বক্সটা, সেকেন্ড বক্সটা এসেছে যতটা আমার মনে পড়ছে এটা পুনে, ওপেন রোড পুনে থেকে। হ্যাঁ, এটাও অ্যাকচুয়ালি এটা এসেছে 1 সপ্তাহ হয়ে গেল। আমি কতটা কাজে ব্যস্ত ছিলাম যার জন্য আমি এটাকে আনবক্স করতে পারিনি বা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। তাই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব বলেই এটাকে রাখাই আছে এইভাবে। আজকে আমি আনবক্সিং করছি। তো সেকেন্ড বক্সে কি আছে দেখা যাক। সেকেন্ড বক্সে আছে স্যাডেল স্টে, জানারি স্যাডেল স্টে। কারণ আমি জানারি প্যানিয়ার্স অর্ডার করেছি, টপ বক্সও জানার আর প্যানিয়ার্সও জানার, তাই এর সঙ্গে প্যানিয়ার্সের সঙ্গে স্যাডেল স্টে কমপ্লিমেন্টারি, এটা কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছে। কোয়ালিটি দেখে তো মনে হচ্ছে ভালোই আছে। এর মধ্যে আছে দুটো সাইডেল স্টে, পিছনের একটা সাপোর্ট বার, এত নাট অ্যান্ড বোল্ট, এতগুলোর মধ্যে কতটা কাজে লাগবে আমি জানি না। আর এটা হচ্ছে সফট লাগেজের জন্য নিচের সাপোর্টটা, যাতে সফট লাগেজটা এর ওপর আটকে থাকে। তো চলো, এটাতে এমন কিছু আনবক্সিং করার কিছুই নেই। এটা যতক্ষণ না ইনস্টল করব ততক্ষণ এর পুরো কাজটা বোঝা যাবে না। অলরেডি আমার বাইকে একটা স্যাডেল স্টে ইনস্টল করা আছে। যখন বাইকটা আমি নতুন পারচেস করি তখন স্যাডেল স্টেটা ইনস্টল করেছিলাম। আর সেই স্যাডেল স্টেতে আমি নিজের মানে সফট লাগেজ, যেটা রাইনক্সের আমার সফট লাগেজ আছে, সেটাতেই ইউজ করতাম। বাট যেহেতু আমি এখন জানার প্যানিয়ার্স ইউজ করব, তাই জানারই স্যাডেল স্টে ইউজ করতে হবে। তাই ওই যে আমার পুরানো স্যাডেল স্টেটা আছে সেটা বেকার, মানে বেকার বলতে ওটা ভবিষ্যতে কোনোদিন প্যানিয়ার্স ছাড়া যদি অন্য কিছু মানে প্যানিয়ার্সে কোনো প্রবলেম হয় বা এটা থেকে মানে এটা কোনোভাবে ভেঙে যায়, তখন আমি ওই প্যানিয়ার্সের মানে ওই স্যাডেল স্টেটা দিয়ে আমি আবার আমার পুরোনো সফট লাগেজটা ইউজ করতে পারবো।
তো এটাকেও সাইডে রাখা যাক। আর আমাদের লাস্ট যে বক্সটা আছে, সব থেকে বড় বক্স, সেটা হচ্ছে এটা। এর মধ্যে আছে প্যানিয়ার্স। বাপরে বাপ কি ভারী, মানে এটা দুটো প্যানিয়ার্স 3 কিলো 3 কিলো 6 কিলো, আর ওটা 3 কিলো 9 কিলো। তার সাথে এটা তো আছে, এটা তো আগে থেকেই আছে, স্যালেসটা তো আগে থেকেই আছে। ওর লোডটা তো অটো, মানে আমি এখন ফিল করতে পারি যে কতটা লোড আছে, সেই লোডটা নিয়ে গাড়ি চালাই এখন। তো এটারও প্যাকেজিং দেখো, এটাও এসছে পুনে থেকে, পুনে ওপেন রোড থেকে। আর এই পুনে ওপেন রোড থেকে মানে দুটো আলাদা আলাদা জায়গা থেকে অর্ডার করার কারণ হচ্ছে একই জায়গাতে, মানে একই ওয়েবসাইট থেকে দুটো পাচ্ছিলাম না সেম কালার। কোনোটায় ব্ল্যাক পাচ্ছি, আর তো কোনোটায় মানে টপ বক্স যদি ব্ল্যাক পাই, প্যানিয়ার্স হোয়াইট পাচ্ছি, আবার সিলভার পাচ্ছি। আর যদি প্যানিয়ার্স সিলভার পাই, তো এই প্যানিয়ার্স ব্ল্যাক পাই, তো ওটা সিলভার পাচ্ছি। তো আমার অ্যাকচুয়ালি সিলভারটাই দরকার ছিল, তাই আমি দুটো ওয়েবসাইট থেকে অর্ডার করেছি। সেম প্যাকেজিং, উপরে একটা খুব সুন্দর বাবেল র্যাপ করা আছে, তারপরে 4 সাইডও বাবেল র্যাপ করা আছে, ইভেন নিচেও করা আছে। প্যানিয়ার্স একটা, এই হচ্ছে দুটো। এটাকে এখন সাইড করা যাক, এর মধ্যে আর কিছু নেই। এই হচ্ছে দুটো প্যানিয়ার্স, এটাকে ওপেন করা যাক। এই হলো জানার প্যানিয়ার্স। তো এখানে মানে ভালো ওয়েটই আছে এগুলো। 3 কিলো আমি ভাবছি, আশা করা যায় 3 কিলোর বেশিই হবে মনে হচ্ছে, জানি না এক্সাক্ট কত হবে। আর এখানেও সেম প্রসেস, প্রথম স্যাডেলসটা ইনস্টল হলো, স্যাডেলসটা ইনস্টল হওয়ার পর এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, ক্লাম পোর্শনটা, এই পোর্শনটা জাস্ট স্যাডেলসটাতে আটকে, মানে স্যাডেলসটাতে জাস্ট আটকে দিয়ে, আর এখানে লক আছে, লক করে দিতে হবে। তো সেম প্রসেস, যেমন ওখানে দেখালাম লক সিস্টেম, এখানেও লক সিস্টেম। আর এর চাবি, এর কিগুলো মনে হচ্ছে ভিতরে আছে, দেখে নিচ্ছি। হ্যাঁ, আর এর কি ভিতরে আছে, এখানে দুটো কি দেওয়া হয়েছে, সেম কিতে দুটো প্যানিয়ার্স ওপেন হবে মেবি, একবার দেখেও নি। এটা কাজ করছে, এখানে এটাও কাজ করছে, মানে সেম কিতে দুটো প্যানিয়ার্স ওপেন হবে। তার মানে এটাও একটা কি এক্সট্রা দেওয়া আছে, এটা যদি কোনো সময় একটা কি হারিয়ে যায় তাহলে আর একটা কি তুমি ইউজ করতে পারো, ওটাকে যত্নে রাখতে হবে। তার সাথে দিয়েছে দুটো লকও দিয়েছে, মানে জানার এই জিনিসটা দেখে আমার খুব ভালো লেগেছে, এর সঙ্গে দুটো লক দিয়েছে। অ্যাকচুয়ালি যদি কোনোদিন এই লকগুলো খারাপ হয়ে যায়, তো এই লকগুলো খারাপ হয়ে গেলে জানা তার জন্য এক্সট্রা দুটো লক দিয়েছে, এটার জন্য। তো এটা খুব একটা ভালো অ্যাডিশন দিয়েছে জানা। আর জানার যেটা মানে দাবি করেছে যে কোনো রকম রাস্ট, মানে এটা পুরোপুরি রাস্ট প্রুফ, কোনো রকম জং আসবে না এর মধ্যে। তো দেখা যাক কতটা কি হয়। আর কোনো রকম মানে ক্র্যাশ হওয়া ছাড়া, মানে বাইক যদি পড়ে গিয়ে ক্র্যাশ হয়ে এটা ভেঙে যায় তাহলে আলাদা ব্যাপার। এছাড়া এটা তো অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়াম, ভাঙার কথাই নয়, মানে জাস্ট ডেন্ট এসে যাবে এর মধ্যে। জানা এটা কমপ্লিটলি 1 ইয়ার, মেবি 1 ইয়ার, আমি ওটা ঠিক মনে পড়ছে না, আমি ওটা ওয়েবসাইটে দেখে মানে ডেসক্রিপশনে বা স্ক্রিনের নিচে দিয়ে দেবো যে কত ইয়ারের ওয়ারেন্টি আছে। তো এখন যেটা বলার কথা হচ্ছে সেটা হচ্ছে সেম মানে টপ বক্সে যেমন তোমাদের দেখালাম, সেম দিয়েছে, কুশন দিয়েছে ভিতরে। আর এই কুশনটাও ওপেনেবল, এখানেও একটা পকেট দেওয়া আছে, ভিতরের জায়গাটা যথেষ্ট। আর এটা হচ্ছে 36 লিটার ইচ, মানে 72 লিটার টোটাল প্যানিয়াসটা হচ্ছে 72 লিটার। আর এই যে টপ বক্সটা হচ্ছে 45 লিটার্স। তো আমি ওখানে ভেবেছিলাম প্রথমে যে 55 লিটার্সের টপ বক্সটা নেব, বাট ভেবে দেখলাম যে এমনিতেই আমার অভ্যাস নেই প্যানিয়ার্স আর টপ বক্স নিয়ে মানে বাইক রাইড করা, কতটা কি মানে লোড পড়বে বা কতটা কি ওয়েট আসবে, তাতে কতটা কি ব্যালেন্স নষ্ট হবে আমি জানি না। অ্যাকচুয়ালি আমার বাইকটা তো তোমরা নিশ্চয়ই জানো, হিমালয়ান 450, মানে যথেষ্ট ভারী বাইক। তার ওপর ক্র্যাশ গার্ড আছে, সমস্ত অ্যাক্সেসরিজ আছে, সব নিয়ে প্রায় আশা করা যায় 220 কিলোর কাছাকাছি ওয়েট অলরেডি আছে। তার উপরে আরো 10 কিলো চাপবে, তো 230 কিলো ওয়েট। তার উপরে
পিলিয়ান যদি থাকে আর লাগেজের মানে যা লাগেজ থাকবে, মানে ভিতরে যা মালপত্র থাকবে এই প্যানিয়ার্সের, সেগুলো নিয়ে টোটাল 250 কিলো হয়ে যাবে। তার সঙ্গে পিলিয়ান আলাদা, মানে বুঝতে পারছো কতটা ওয়েট হবে। একটা মানে আপ হিলে গেলে কতটা প্রবলেম হতে পারে। তো আমি জানি না কতটা কি সাকসেসফুল হবো বা কতটা কি আমি হ্যান্ডেল করতে পারবো, তো দেখা যাক। আর এটা নেওয়ার একটাই কারণ হচ্ছে আমি সফট লাগেজ ইউজ অনেকদিন ধরে করছি, সফট লাগেজে কোনো প্রবলেম নেই, বরঞ্চ হালকা থাকে গাড়ি, বাইকটাকে কন্ট্রোল করতে সুবিধে হয়। এতে কিন্তু অতটা কন্ট্রোল করতে সুবিধা হবে না, যেটা আমার মনে হচ্ছে বা আমি জানি সেটা। তারপরেও এটা আমি অর্ডার করেছি অ্যাকচুয়ালি যখন লং রাইডে যাওয়া হয়, তখন কোনো হোটেল বা রেস্টুরেন্ট বা কোনো জায়গায় গাড়িটা যখন পার্ক করা হয়, পার্ক করার পর আমরা ধরো কোনো রেস্টুরেন্টে ঢুকে খাচ্ছি, তো আমাকে সবসময় খেয়াল রাখতে হয় সব লাগেজ থাকলে যে আমার বাইকে কেউ হাত দিচ্ছে না তো, আমার বাইকের লাগেজটাকে খুলে নিয়ে চলে যাচ্ছে না তো। বাট সেটা এখানে কোনো পসিবল নয়। এটা একবার লক হয়ে গেল মানে এটাকে কেউ আর নিয়ে যেতে পারবে না, আর এ থেকে একটু খুললে কোনো কিছু নিতেই পারবে না, সব জায়গাতে লক থাকবে। তো এটা সব থেকে বড় অ্যাডভান্টেজ এই প্যানিয়ার্স আর টপ বক্সের। বাট ডিসঅ্যাডভান্টেজ ওটাই যে একটু মানে ওয়েটটা বেশি হয়ে যায়, বাইকের পিছনের দিকের ওয়েটটা একটু বেশি হয়ে গেলে বাইকের হ্যান্ডেলিংয়ের প্রবলেম হতে পারে। তো দেখা যাক, সেটা আস্তে আস্তে আশা করছি প্রবলেম হলেও সেটাকে সলভ করে নেওয়া যাবে, কারণ সলভ করে নেওয়া মানে হ্যাবিট করে নিতে হবে, সেইভাবে বাইকটাকে চালানো হ্যাবিট করে নিতে হবে। তো চলো, এই হচ্ছে আমার আনবক্সিং। আর এখানেও হ্যাঁ তোমাদের দেখানো হয়নি, এখানেও দিয়েছে একটা করে স্টিকার, যে স্টিকারগুলো মানে রাত্রিবেলা রিফ্লেক্ট করবে। আর এটা তো বিল, ওপেন রোডের স্টিকার দিয়েছে। আচ্ছা, ওপেন রোড এক সাইডে রাইনক্স, নিজস্ব রাইনক্স, মানে একদম ওদের ব্র্যান্ডেড প্রোডাক্ট থাকে, তার জন্য উল্টো দিকে রাইনক্স লেখা আছে। তো যাই হোক, এবার তোমাদের আমি এটাকে নিয়ে যাব লোকাল শপেতে, সেখানে গিয়ে তোমাদের ইনস্টল করে দেখাবো আমার বাইকে কতটা লুকটা এনহ্যান্স করছে বা কতটা আমার পক্ষে এটাকে হ্যান্ডেল করা সম্ভব হচ্ছে, সেটা তোমাদের সঙ্গে ওখানে গিয়েই দেখাতে পারবো। তার সঙ্গে পুরো ইনস্টলেশন প্রসেস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আনবক্সিং এখানেই কমপ্লিট। এখন যাওয়া যাক লোকাল শপেতে, সেখানে গিয়ে আমি এই টিমটাকে ইনস্টল করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটা একটু লেন্দি হচ্ছে, কিছু করার নেই, তিনটাকে একসঙ্গে আনবক্সিং তার সঙ্গে ইনস্টলেশন প্রসেস, তো এই ভিডিওটা লেন্দি হবেই। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে দিও, আর তারই পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দিও সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো এখন যাওয়া যাক, লেটস স্টার্ট ইনস্টলেশন প্রসেস। তো এখন আমি চলে এসেছি লোকাল শপে, আর এখানে আমার গাড়ির কাজ শুরু হয়ে গেছে। এই জন্য নিচে সেলেস্টেটা খোলা হয়েছে, আগে সেলেস্টেটা লাগানো হবে, তারপরে টপ বক্স আর টপ র্যাক লাগানো হবে, কারণ সেলেস্টেটার কাজটা অনেকটা বেশি আছে। পুরো সিটটাকে খুলতে হবে, খুলে এই ব্যাক পোর্শনটা পুরো খুলতে হবে, খুললে তবে এই নাটগুলো অ্যাক্সেসেবল হবে। আর এই নাটগুলো খুলে এই গ্র্যান্ড পিস্টপের যেটা সেলেস্টেটা আছে এটাকে খুলে বার করতে হবে, করে ওই জানার সেলেস্টে যেটা নতুন প্যানিয়ার্সের সঙ্গে দিয়েছে ওটাকে ইনস্টল করতে হবে। ওটা ইনস্টল করার পরে তবেই প্যানিয়ার্সগুলো লাগবে। তো এখন পুরো এই পিছনের ব্যাক পোর্শনটা এইটা খুলে বার করতে হবে। তো তোমরা এখন দেখতে থাকো কীভাবে কি প্রসেসটা হচ্ছে, পুরো ফুল প্রসেস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন দুটো মিস্ত্রি একসঙ্গে কাজ করতে লেগেছে, এটা হচ্ছে ট্রেনিং আর ওটা হচ্ছে মাস্টার। হ্যাপা আছে লাগাতে প্যানিয়ার্স, পুরো সব খুলতে হচ্ছে। কৌশিকদা, এসব ট্রেনিং মিস্ত্রি দিয়ে কাজ করছো, কিছু খারাপ করে দেবে না তো? কাজ খারাপ হয়ে গেলে লোকাল মিস্ত্রি না, কৌশিকদা মাস্টার, এটা ট্রেনিং নিচ্ছে। এই প্রসেনজিৎ দা, এই এটা ইনস্টল হয়ে গেছে। একদিকে স্যাটেলস্টে ইনস্টল কমপ্লিট, আমাদের রন মিস্ত্রি করেছে এটা। এটার থেকে কিন্তু এটা বেশি মোটা ছিল, গ্র্যান্ড পিস্টপেরটা বেশি মোটা ছিল বল। কিছু নেই, হ্যাঁ, প্যানিয়ার্সের সঙ্গে যে সেলেস্টটা দিয়েছে এর থেকে গ্র্যান্ড পিস্টপে আমার পুরোনো যেটা লাগানো ছিল এটা অনেক বেশি মজবুত, আর অনেক বেশি মজবুত আর মোটা, কোয়ালিটিটা অনেক বেটার ওটার থেকে। ওটা ফ্রি অফ কস্ট বলে এই অবস্থা। ঠিক আছে, নাও। একদিকেরটা হয়েছে আর একদিকেরটা কাজ চলছে।
সেকেন্ড সাজেস্টেও খোলা হয়ে গেল। এরপর একটা সাজেস্টটা কই, তুই মিস্ত্রি হাফ প্যান্ট পরে ঘুরছে, লেবার। আমি ধরছি যা। মোটামুটি অলমোস্ট দুটো সাইডের সাজেস্টে ইনস্টল কমপ্লিট। আর এদিকে টপ র্যাকটা খুলে ফেলা হয়েছে, প্লাস্টিকটা খুলে ফেলে দেবো, এর উপরে টপ র্যাকটা রেখে তার উপরে আবার টপ বক্সের যে টপ র্যাক আছে সেটা ইনস্টল করা হবে। এটা বাইকের সঙ্গে দেওয়া হয়েছিল, এটার ম্যাক্স ওয়েট 7 কেজি, তাই আমি এটাকে আপাতত যখন প্রথম ফিট করেছিলাম টপ র্যাকটা তখন এটা ছিল। এখন ভাবছি এটাকে খুলে দেবো, এটা খুলে দেওয়ার পর শুধু টপ র্যাকটা যেটা আমার এখন কেনা অবস্থায় ছিল সেটা ইনস্টল করে তার উপরে টপ বক্সের টপ র্যাকটা এরকম তার উপরে ইনস্টল করব। তো চলো দেখতে থাকো। আর স্যাডেলসটা অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে। টপ র্যাক ইনস্টলেশনের প্রসেস চলছে, বাট এখানে প্রবলেম হচ্ছে এর যে নাট বোল্ট গুলো আছে এই পুরোনো টপ র্যাকটার নাট বোল্টের সঙ্গে ম্যাচ করছে না, মানে ঠিক পজিশনে আসছে না দুটো নাট বোল্টের। এই যে হোলগুলো আছে হোলগুলোর মধ্যে এর নাটগুলো আসছে না। তো এখন কি করণীয় সেটা দেখতে হবে আগে, নয়তো ড্রিল করতে হবে এইটাতে, আর আদারওয়াইজ অন্য কোনো প্রসেস আছে কিনা দেখতে হবে। কি হয় তোমাদেরকে জানাচ্ছি। চলো, অনেক কিছু ট্রায়ালের পর এখন মোটামুটি একটা সলিউশনে এসেছে। যে মেন প্রবলেমটা হচ্ছিল সেটা হচ্ছে টপ র্যাকটাকে নিয়ে। টপ র্যাকটা আমার পুরোনো যে টপ র্যাক ছিল তার উপরে টপ র্যাকটা ফিট করা হয়েছে, বাট টপ র্যাকটা ফিট করা যাচ্ছিল না, কারণ আমার পুরোনো টপ র্যাকের যে হোলগুলো ছিল নাট লাগাবার, সেই নাটগুলো ঠিকঠাক করে লাগছিল না। তাই এখন সেটাকে কোনোভাবে ফিটিং একটা করা হয়েছে কোনো রকমে। আর এই ফিটিংটা কোনো রকম একটা ফিটিং করা হয়েছে, সেটা তোমাদের এক্ষুনি দেখাচ্ছি পুরোটা আমি। আর এরপরে এর সলিউশন আছে, এটাকে একটা ড্রিল মেশিন দিয়ে হোল করে তারপর মানে ভালোভাবে ফিট করা যাবে। তো চলো দেখো, এই হচ্ছে পুরো লুক। গাড়িটা পুরো একদম বাল্কি গাড়ি লাগছে, পুরো বড় গাড়ি লাগছে। আর তার সাথে যে সেট আপটা হয়েছে আপাতত আমি নিজে একবার ট্রায়াল করে দেখলাম যে আপাতত কিছু আমি ব্যালেন্স মানে প্রবলেম হচ্ছে সেটা কিছু বুঝতে পারছি না, কারণ এখন তো পুরো এমটি আছে, বক্সগুলো পুরো এমটি। যখন এর মধ্যে আমি লাগেজ মানে সমস্ত কিছু জামা কাপড় ঢোকাবো বা সমস্ত জিনিসপত্রের মধ্যে ঢোকাবো, তখন যে ওয়েটটা বাড়বে তখন প্রবলেমটা কতটা হচ্ছে বোঝা যাবে। আর আমি যেটা ভিডিওতে দেখেছি আদার টপ প্যানিয়ার্সেস এতটা গ্যাপ থাকে না, এই যে গ্যাপটা আসছে এতটা গ্যাপ থাকে না। মেবি হয়তো আমার যেটা মনে হচ্ছে এই গ্যাপটা অনেকটা বেশি চওড়া লাগছে। তো এটা আরেকটু ছোট হলে ভালো হতো, কারণ আরেকটু যদি শর্ট হতো তাহলে যে কোনো জায়গায় ইজিলি কাটিয়ে বেরিয়ে যাওয়া যেত। এটা একটু দেখে শুনে বেরোতে হবে, দু সাইডে যাতে লেগে না যায়। তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে লুকটা কেমন লাগছে, আর তার সাথে সাবস্ক্রাইব করতে তো ভুলবে না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। এখানে ভিডিওটা আমি শেষ করছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে, খিদেও পাচ্ছে। তো বাড়ি গিয়ে আগে খাওয়া দাওয়া করতে হবে, তারপর 2-1 দিন চালানোর পর বুঝতে পারবো যে জিনিসটা কোন জায়গায় আসছে, মানে কি প্রবলেম হচ্ছে কি প্রবলেম হচ্ছে না। আমার মনে হচ্ছে মেবি টপ র্যাকটা প্রবলেম করতে পারে। আর একটা প্রবলেম যেটা হয়েছে, এই রাইট সাইড প্যানিয়ারের এই যে লকটা, এই লকটার এখানে দুটো হোল আছে, এই দুটো হোল ঠিকঠাকভাবে মানে অ্যাকুরেট না। যে লকটা লাগানো হচ্ছে তার হোলটা অ্যাকুরেট না, এটাকে অন্য কোনোভাবে ম্যানেজ করতে হবে। তো এই দুটো প্রবলেম আপাতত আজকে হয়েছে, বাকি কোনো রকম সেরকম প্রবলেম হয়নি। আর তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ব্লগে। তো আজকের জন্য টাটা, বাই বাই।